তাকাইতে তাকাইতে আব্দুল্লাহর কপাল মোবারক দেখতেছি আয়াখরুজু নূর লাইটের মতো জ্বলতেছে তেরি सूरत খেলিয়ে আয়া হে সূরা নূর কা সুবহানাল্লাহ জ্বলেন না কপালত নূরুন নবী তশরীফ এনে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ মা মানা বলে আমি দেখতেছি নূর মুবারক খারাজা মা হুয়া নূর আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহর কপাল মুবারক থেকে এমন একটা নূর বের হচ্ছে নূর মুবারক বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমেনার কপালের মধ্যে ঢুকে গেল जब ने देखा है आका का चेहरा दूर हुआ है सारे अंधारा खाबे के रौनक जुम्मे उठी है और दो में मची है दो में मची है बोलो रहमत वाला अरे क्यों जोरे रहमत वाला दो में मची है दो में मची है सारा दुनिया आका के महफिल सुबह सजाए करके चेहरा सबको बुलाए उसको हमेशा जुली बरी है उसको हमेशा जोले बरी है और दो में मची है दो में मची है साला दुनिया अल्लाह আমাদেরকে কবুল করো দয়াল নবীর কসবা নসিব করো এ মাহফিলুল জিলাবান জায়গা না নামাজি করে দিও জুমার রাত দোয়া কবুলের জুমার রাত সবে কদরের রাত থেকে বড় কেন না ইমাম শাফি রাদিয়াল্লাহু বলতেছেন এই জুমার রাতে আমার নূরুন নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে অপেক্ষা করেন ভাইরা মুরব্বিরা কি বলতে চায় না মা মানা বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মুবারক থেকে এমন একটা নূর বিকশিত হলো আমি আমানার কপালের মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে আমি আমেনা আগাগোড়া সুন্দর হয়ে গেলাম सूरत बदल হয়ে গেল আব্দুল্লাহ যে আগে সৌন্দর্যটা ছিল আস্তে করে সৌন্দর্যটা চলে গেল আব্দুল্লাহ বলে এই কি অবস্থা হয়ে গেল নূর ট্রান্সফার হয়ে গেল আমি এরকম হয়ে গেলাম তাড়াতাড়ি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে আমি আর দিনে বের হব না আমি রাতে বের করব যিনি হাঁটলেন হাজার হাজার মানুষ দুই ধারে সারিবদ্ধ হয়ে যেত আজকে যখন আমার সৌন্দর্য চলে গেছে তইলে আমার লজ্জা লাগতেছে ও আমার সৌন্দর্য আমার মেহিন আসল যিনি নূরের তাজাল্লি তো আপনার কাছে চলে গেছে আর রাসূল এত বড় নূর সুবহানাল্লাহ খানা নূর না নূর অনরা কো দুয়া ব্যাটারি ঠান্ডা হলা মানুষ হাত সামনে ঘুরে গইবে কারণ মাথা বুলো গইলে কামলা দে দি কি নূর একখান নেগেটিভ একখান পজিটিভ একখান গরম একখান ঠান্ডা হদিয়ে না একেবারে জানা জয় যেতে কই না না কানে গরম না আবরা ঠান্ডা মানে ইল্লা ঠান্ডা ন ইয়ে তুন ফাওয়ার লইলে কান লাইন গরম তাই বেলে এই যে হননি আমরা তো একদম ঠান্ডা হয়ে গেল আল্লাহ জোর কইব তৌফিক দাও আমিন বারের মানলা তো আমিন আল্লাহ আর কেন জোর কইব তৌফিক দাও একটু লাড়াচাড়া করতে হয় না আর ফটি ইউজু 22 বিয়ারিওল যাতে 22 তো মানে আহা 3টা 4টা বাজে উঠতে তবে ঘুম নাই জুরা দেড় দেড় আঁড়ুড়ি যুদ্ধ চলে দেখছি বেতাড়ুলি কি চলে কিরম হম ওদের কি পানি আছে মাছ আছে তুই আঁড়ু দিয়ে এঙ্কা লাগাই হতো পাইবে না তো বুঝলি হতেও না কান লাড়া চাড়া নগরলেও না জানা জয় যাবি অনারও লারা সারা ঠিক না তাইলে খবরস্থানে যাইলে মরারে জিয়ারত করা আবার আত্মীয় করা হবে ইয়াল্লা কেন লরি সরিয়ে আসলাম ডুবে তার নি সাহায্য দিয়ে বড় করে খাও
আরে বিমার তো জোর হো না, আরেকটু জোরে। আসেন ভাইরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, তাহলে আমার নবী নূর, বড় করে কপাল থেকে খারাজা মা হুয়া নূর, नूर वाला आया है नूर लेकर, हर नूर वाला आया है नूर लेकर, सारे आलम में देखो कैसा नूर आया है, हर सारे आलम में देखो कैसा नूर आया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এই নূর মুবারক সর্বপ্রথম মা আমেনার কাছে গিয়ে মা আমেনা ভাগ্যবান হয়ে গেল। आमेना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रारवियों नूर है, सारा दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। মা আমেনা বলে আমি আলোকিত হয়ে গেলাম। আব্দুল্লাহ চেহারা মলিন হয়ে গেল। 300 জন মেয়ে একই রাতে দুনিয়া থেকে তশরিফ নিল, স্বামী নিতে পারে নাই, সেই জন্য আফসোসে আমার রাসূল ওই মা 300 জন মার জন্য সুসংবাদ দিতে লাগলো, আমার আব্বাকে স্বামী নিতে না পেরে তারা যে আত্মহত্যা করলো, আমি রাসূল সুসংবাদ দিচ্ছি ওই মা 300 জনকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব। কারণ তারাও সাইল দে আর নবীর কানে শেখমল বিল্লাহ, কিন্তু নসিবে বেগুনের ধরিবে না। আসেন ভাইরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, মা মানা বলে আমার স্বামী সারাদিন কোথাও বের হচ্ছে না, রাত যখন হতো আস্তে করে ঘর মোবারক থেকে বের হতেন। মা মানা বলে একদিন 14 তারিখের চাঁদে জলমল করতেছে, ঘর থেকে জোরবাতার ঘর, আমি আলাদা এমনি কোনোদিন অযথা ঘর থেকে বের হয় নাই, কিন্তু 14 তারিখের স্বামীও করে নাই, বাইরে কোথাও কাবাত গেল না, কোথায় গেল, কিন্তু ঘরে কেউ নাই। আমি শুয়ে পড়লাম, ঘুম এসে গেল। হঠাৎ করে গভীর রজনীতে দেখতেছি একজন লম্বা মানুষ, সাদা কাপড় পরিহিত, পাগড়িও সাদা, দেখতেছি আমার ঘর চতুর্দিকে ঘুরে ঘুরে বড় বড় করে নবীর উপর দরুদ শরীফ পড়তে লাগলো। উচ্চস্বরে বলুন সুবহান। ওই লম্বা মানুষের দরুদ শরীফের আওয়াজ শুনে মা আমেনা বলে আমার ঘুম ভেঙে গেল, আমি উঠে বসে গেলাম, কিন্তু ঘর চতুর্দিকে যে ঘুরতেছে আমি দেখতেছি খেজুর পাতার ঘর আর চাঁদের আলো আছে। মা আমেনা বলে এরকম লম্বা মানুষ তো কোনোদিন চোখে দেখি নাই, আমি ওর চেহারাটা ভালোভাবে চিনতেছি না। মা আমেনা বলে আমি বলা শুরু করে দিলাম, বাবা মান আনতা, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারতেছি না, আপনি যে আমার ঘর চতুর্দিকে ঘুরে ঘুরে তোয়াব করতেছেন এবং দরুদ শরীফ পড়তেছেন। ওরে মা, আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আনা আদম আলাইহিস সালাম, আমি আদম নবী এসেছি মুবাশশিরিন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। কারণ গোটা কুল কায়নাতের দয়াল নবী, সেটা তো আপনার শেকম মোবারকে। প্রথম মাসে মা আমেনাকে সুসংবাদ দিলেন বাবা আদম আলাইহিস সালাম। মা আমেনা বলে নিশ্চিত হয়ে গেলাম। আব্দুল্লাহর কপাল থেকে নূর যখন আসলো, একজন জলিলুল কদর নবী, আদি পিতা আদম নবী আমাকে সুসংবাদ দিল, মনটা খুশি হয়ে গেল। দ্বিতীয় মাস আসলেন, আবার 14 তারিখ আরেকজন লম্বা মানুষ তোয়াব করতে লাগলো, দেখতেছি ওর পিছনে কত ফেরেশতা যুগে যুগে নবীরা আছে। মা আমেনা বলে কি শুরু হয়ে গেল? এই নূরটা ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘর তো জলমল করতেছে,
এক এক নবীর শুভাগমন। বাবা মানান তো, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। মা, আমি আদম নবীর বড় ছেলে শীষ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে 50টা সহিফা দিয়েছে, কিতাব দিয়েছে। আমি কিতাবের পাতায় পাতায় যেই দয়াল নবীর সম্মান পড়েছি এবং দেখেছি, এই নবীকে খুঁজতে খুঁজতে গোটা কুল কায়নাত খুঁজে দেখতেছি। ইয়াখরুজু নূর, আপনার ঘর থেকে দেখতেছি নূরের আলো বের হচ্ছে। আমি নিশ্চিত হয়ে জানি দয়াল নবী এই ঘরে আছে। তৃতীয় মাসত আরেকজন জবি করতে লাগলেন। উনার পিছনে লস্কর বেশি, হু হু করে নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলো। মা আমেনা বলে, আবার উঠে বসে গেলাম। বাবা মানান্তা, আপনি কে? মা, আমাকে চিনবেন না, আমি সানি আদম, আমি দ্বিতীয় আদম। তার মানে আনা নূহ আলাইহিস সালাম, আমি নূহ নবী। আমি একটা কিস্তি বানাইলাম, কিস্তিটা 6 মাস তুফান চলেছে, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিস্তি ধ্বংস হয় নাই কেন জানো? আমিও তো জানি না। কিস্তির গানি ফুটিং সব লাগাইছি, পৃথিবীর জোড়ায় জোড়ায় এক জোড়া এক জোড়া কিস্তির মধ্যে তুলেছি। পানি যখন এসে গেল, কিস্তি দেখতেছি মাটির থেকে আলেক হচ্ছে না, তখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ কিস্তি বানাইলাম, পানি এসে গেল, কিস্তি তো মাটির থেকে আলেক হচ্ছে না। আল্লাহ বলে, আমি এখনো তোমার কিস্তির রক্ষা কবচ দিই নাই। রক্ষা কবচ দিই নাই। নূহ নবী অর্ধেক খানি ফুটিং ব্যাগুন জান গর্ভধারিত আমার পেয়ারা রাসূল এতিম হয়ে গেলেন। মা আমেনার 2জন বান্ধবী ছিলেন। মা আমেনার 2জন, একজনের নাম সুফিয়া, আমার রসুলের ফুফু, ফুফু বলে দেরি। আর একজনের নাম ছিল উম্মে আইমান। কি নাম বললো? যাকে আমার নবী মা ডেকেছেন। আমার রসুলের আব্বা জানতো 6 মাস গর্ভ অবস্থায় দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। উম্মে আইমান আর সুফিয়া মা আমেনাকে দেখাশোনা করতেন, মা আমেনার আশেপাশে থাকতেন। যুগে যুগে নবীরা সুসংবাদ দিয়েছেন। মা আমেনা বলে, সবাই বলে আপনি ভাগ্যবান, আপনার শেকম মোবারক দয়াল নবী তশরিফ এনেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সবাই বলতেছে আমি শুনতেছি, কিন্তু আমার কোনো সবব আমি দেখতেছি না। কিন্তু একটা নূর যে আমার কাছে আছে আমি জানতেছি। আমাদের গ্রামে সমাজে যেখানে তাও না শহরে সিটিতে আমাদের মা বোনদের যদি 5-6 মাস হয় একটা একটা সবব দেখা যায় না, কিন্তু মা আমেনা বলে এরকম কোন সবব আমার কাছে নাই। কে থাকবে কেন? এটা তো নূর। এটা কি? এখন আপনারা আরো ভালোভাবে বুঝবেন, জায়গা সম্পত্তি যেখানে বিক্রি হয়, এখন আর হাত দিয়ে টাকা লেনদেন হয় না। 1 কোটি 2 কোটি 5 কোটি দেয় কি জানেন? ফেডার। এই জায়গা কি দেয়? ফেডার মানে টিয়া, ফেডার মানে এটা টাকা। যার হাতে যায় এই জায়গা না তার ফেডার, এটা টাকা। কিন্তু 1 কোটি টাকা 2 কোটি টাকা একজন আলগাইতে পারবে? কিন্তু ফেডার একটা কাগজ, এটা 10 কোটি হলো একটা টাকা। ফেডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরুন নবীর পেয়ার মা আমেনার শেকম মোবারক হেফাজত করেছেন। এটা বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা নূরটাকে আল্লাহ হেফাজত করেছে। খোদাই পেয়ার, খোদাই নূরে, ঠিক না? 2জন বান্ধবী, একজনের নাম উম্মে আইমান, একজনের নাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুফিয়া অসুস্থ হয়ে গেল, উনি চলে গেলেন। উম্মে আইমানের একটা কাজ পড়ে গেলেন, উনি এই দিন মা আমানত থেকে বিদায় নিলেন। যারা রাত্রে থাকতেন আজকে 2জন নাই গো না। আমার রসুলের আব্বা জানো, আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, উনি মা আমেনাকে বললো, ওরে মা, আজকে আমার একটা জরুরি মিটিং আছে কাবা শরীফে, আমি রাত্রে নাও আসতে পারি। এইসব আজ এই 3জন এইসব হবে না। মা আমেনার ঘর একদম একলা, না একলা। আল্লাহ দেখেন না, একটু জোরে বলেন না। তাড়াতাড়ি গভীর রজনী হয়ে গেল।
মা আমেনা বলে আমার একটু খারাপ লাগতেছে, শরীর থেকে পসিনা মোবারক বের হচ্ছে, গাম মোবারক। হাহা, সুফিও নাই, উম্মাইমনা নাই, আমার শাশুড়ও নাই, কেউ থাকলে কেউকে ডাকাইতাম। গত্ত একলা হয়ে গেল, আল্লাহ জানে তো। জিবরাইল লব্বাই গো বাড়ি তালা, এদিকে আসো, কি করব? প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দাও, আমার দয়াল নবী তশরিফ আনবে, বড় বড় করে দরুদ শরীফ পড়তে বলো। আল্লাহ বলে দিয়েছি, আমেনার ঘর খালি, কেউ নাই, তো কি করবি? জান্নাত থেকে 4 জন মহিলাকে ডাকো, 4 জন মহিলা ডাকো। ও বাড়ি দাদা, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীদের স্ত্রী জান্নাতে আছে, আমি কাকে ডাকবো? এখানে তো লক্ষ লক্ষ জান্নাতি মহিলা, কাকে ডাকবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে শনাক্ত করে দিলেন কাকে ডাকবে। 1 নম্বর, আমি যাকে কুদরতের হাতে বানাইলাম, যার কোনো মা বাপ নাই, ওনার নাম হাওয়া, মা হাওয়াকে ডাকো। আর মা একজন। 2 নম্বর, স্বামী ছাড়া যাকে আমি সন্তান দিলাম দুনিয়ার জমিনে, ওনার নাম ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। কজন হলো? 3 নম্বর, যিনি ফেরআউনের ঘরের থেকেও 1 মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, ওনার নাম হলো আসিয়া। 4 নম্বর, কাবায়ে মুআজ্জামা, ওয়াইজে ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যে কাবায়ে মুআজ্জামা বানাইলো, এমন ভাবে সহযোগিতা করলেন, 1 মুহূর্তের জন্য বিরক্তি বোধ করে নাই। উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা। এই 4 জন মহিলাকে ডেকে নিয়ে জান্নাত থেকে আমেনার ঘরে ঢুকাই দাও, আমার নূরুন নবীকে রিসিভ করার জন্য। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাত, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আন্দার না এই যে গান নেই, খবর করে গো, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত আন্ধার, রাতটা একদম আন্ধার, রাত আন্ধার হয়ে গেল। ওবারি তাআলা খবর পেয়েছি, রাতে আল্লাহকে বলতে লাগলো, ও বাড়ি তাআলা, ও আল্লাহ, খবর পেয়েছি দয়াল নবী তশরিফ আনবে। ও বাড়ি তাআলা, আপনার কাছে ফরিয়াদ করি, দয়াল নবীকে একটু রাতে পাঠাইও, আমি রাত যেন আজীবনের জন্য আলোকিত হতে পারি। কি রে দেয় হতাই বলে সঙ্গে সঙ্গে দিনে খবর পাইলেন, অবারি তালা রাইতের কথা নুন্য নুরুন নবীকে দিনের মধ্যে পাঠাইবে, গোটা সৃষ্টি জগতে দেখবে। তোর মহব্বত লাইতেও দেখাই, আল্লাহ ইন্নী আলামু মা লা তা'লামুন, আমার জানা হয়ে গেছে দুজনের মহব্বত কত, আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। এমন একটা টাইমে দয়াল নবীকে দুনিয়ার জমিনে তশরিফ নিলেন, পাঠাইলেন। উনি রাতও নয়, দিনও নয়, যার নাম সুবহে সাদেক, রাতকেও খুশি করে দিল, দিনকেও খুশি করে দিল। মহব্বত দুজনে দেখাই, দুজন রেখি করি কি তাই তো না? আলহামদুলিল্লাহ। 4 জন মহিলা মা আমেনার ঘরে ঢুকলেন, ঢুকাই দিলেন। মা আমেনা বলে, ইতিপূর্বে এরকম মহিলা আমি আর কোনোদিন দেখি নাই। মা আমানান্তা, মা আনা খাওয়া, আনা মরিয়াম, আনা আসিয়া, আনা হাজারা, যার জন্য ডিটেলস পরিচয় দিলেন। জিবরাইল লব্বাই গো বারি তাআলা, 1 জন 2 জন আফজালুল মালায়েকা 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার রাসূলের বাড়ির চতুর্দিকে তুমি তোয়াফ করে করে বড় বড় করে দরুদ শরীফ পড়ো। আমার নবীর আজকে বেলাদতে মুস্তাফা হবে, জুলুস হবে, উচ্চ স্বরে বলুন সুবহান। হ্যাঁ না, জিবরাইল 70,000
লইও না লই বেলাই আরো আছে কি আছে হয়তো 70,000 নিয়েছো আবার একজনের পিছনে 70,000 ফেরেশতা নাও হকুটি ফেরেশতা আল্লাহ দান করি গিয়ে জুলুস আরা না করি হবেন জুলুস আল্লাহ করি কি দে আল্লাহ করি কি আরা দেখাই আরা করি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা কইবে বহু বচন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী 12 করে দরুদ শরীফ পড়ে আমার নবী জুলুস পালন করে অনাগর কি দে হারালো আল্লাহ করেছেন তারপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আই কর কি দিন তোরা ঘর এই জানি আল্লাহ আলাদা আইনা তোরা তো ঘর গরিলে খামেগি কই আল্লাহর খামিবে যদি তোরাতে বাজা ইবের ওদের সুন্নতে এলাহি আল্লাহ কর কি দিবে যদি বান্দা করে আল্লাহতে বেশি ভালো লাগে ইবেলে আর দলিল লাগে না উনি এমনি এমনি জান্নাতে চলে যেতে পারে नारे तकबीर नारे रिसालत नारे गौसिया शाहिद शाह मदीना ईद मिलादुन नबी जुलूस করেছেন কে কাকে নিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ সুন্নাত পালন করে দি औलाद রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে জসনে জুলুস বানিয়ে জসনে জারি করে দিয়ে দাঁড়ারে মরাই মেনেরে তাজা করি বেলাই অগোছানোর গোছাই বেলাই জুলুস গইলে মানে অগোছানো বেগুন গোছাই এন করি নবী হইতে মদিনাওয়ালা খুশি হেসাইটা বছর জিন্দেগি উম্মত কয় কয় হিন্দি দে তীর গাইয়ে বল্লম গাইয়ে তলোয়ার গাইয়ে তাইফের যুদ্ধ তীর মেঘে বৃষ্টির মতো বাত্তর মেঘে চিন্তা দেওয়ার সময় কাফের মুশরিকরা আমার রাসূলের পিঠের উপর ওনার বাড়াল তুলে দিত এত কষ্টের মধ্যে ইসলাম যেতে তাজা করি গিয়ে ইয়া নবী হয়ে যেতে লক্ষ জনটা ডাক দিয়ে আর নবী মদিনাতে তুমি সুবহানাল্লাহ ঠিক না তাহলে আর হুজুর কেবল আর আল্লাহকে নিয়ামত দিয়ে আল্লাহ ঘরে দেখ আমি গাঁড়াল্লাহ কেউ যদি হয় জুলুস কিতাব নাই কেউ যদি হয় জুলুস কিতাবত কেন তেমন তো কোরআনত আছে তুই খন কিতাবের কথা হয় জুলুস তো কিতাব ন কালামুল্লাহ আল্লাহর কালামত জুলুসের কথা আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন বরাবরই আমিন আর একটু জোরে সাজ্জাদ খোদা সাজ্জন আয়াজির আহা মা মানা বলে কেন বোধ খোদাই অপারেশন শুরু হইয়ে বেহস হয় নাই মা মানা বলে আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে কিভাবে দুনিয়াতে আসতে লাগা আল্লাহ নাশরাহ লাকা সদর বক্কা সদর হয় নুরুন নবীর সাইবার করে কি বক্কা সদর মা মানা কথা আমিও কো দেখি বক্কা সদর দেখি দেখতেছি আমি বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খাতনা করা ভাবি উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া আলহামদুলিল্লাহ সালাত দুনিয়া সালাত দুনিয়া আল্লাহ মাহফিলের কবুল করো আমিন ফরান্না ইন্নে বুইন্নে কত খুশি মান গাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান যে এলাকার মধ্যে একটা নবীর মাহফিল জিন্দা থাকে এলাকার মানুষের ঈমান জিন্দা থাকবে সুবহানাল্লাহ ঠিক না ঠিক আমরা চাই এই মাহফিলটা আমরা মরে যাব কিয়ামত পর্যন্ত জারি থাকুক সুবহানাল্লাহ সোনা এইসব কাম নেই কত মানুষ আশা করেছে একজন মানুষ 1000 টাকা দিল 1 লাখ টাকা 100 জন মাহফিলে জিন্দা রাখিব আগামী বছর এই মাহফিল যেন জিন্দা থাকে আল্লাহ সেই তৌফিক দান করে আমিন আগামী বছর হলে কেউ গোসলের বস্তা দিতে পারিব দিলে মানুষ আছে নিছে
100 কোটি কোটি টাকা আল্লাহ বরকত দিবি ওকে মানুষ আর তুলি আল্লাহ আগামী এই তো মাশাআল্লাহ আল্লাহ আকবার কি না মোহাম্মদ নুরুল আফসার আল্লাহ আকবার মোহাম্মদ নুরুল আফসার আগামী বছর চাও এই মাহফিল জিন্দা রাখার জন্য আমার রাসূলের এই ইমানি জিন্দেগিটা জিন্দা রাখার জন্য এক বস্তা চাও আল্লাহ ভাইকে তুমি কবুল করো দয়াল নবীর গল্প দিয়ে জীবন আলোকিত করো আল্লাহ ইজ্জত ওয়ালা করে দিও আমিন ওনার রাসূল পাকের মাহফিল ইয়ান যেন জিন্দা থাকে প্রত্যেকের কাছে অনুরোধ সহযোগিতা করবেন আপনারা সুন্দরভাবে সহযোগিতা করবেন জিন্দা থাকে আর বিশেষ করে ফ্রান্সের মধ্যে ফ্রান্স ন গোড়া পৃথিবী জুড়ে আর রাসূলুল্লাহ যে কটূক্তি করেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই গোড়া বাংলাদেশ ন গোড়া দুনিয়া ফ্রান্সের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়ে ফ্রান্সের পড়া বর্জন খবর পেয়েছি ফ্রান্সের মধ্যে বলে অর্থনীতি দুর্বল হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ মুসলমান এক হইলে আমাদেরকে লড়ার মতো কোনো শক্তি নেই ঠিক না কাম বড় করে খাওয়া না ঠিক আল্লাহ মুসলমানের উদ্দীপনা আঘাত আইলে ইমানি ভাইয়ের উপর যদি কোনো আঘাত আসে সোচ্চার থাকবেন বসে থাকবেন না দরকার আছে না এই যে খাওয়ান নেই আছে ওয়াজে তাদের খান আর কোন না আতিকুল্লাহ খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাউদ্দিন জেহাদিরে সারিবের আগের দিন ঢাকা জমিনত কমিয়ল কইদে আরা যদি লাস্ট লইতেরি আর আমিরে যদি আমাদেরকে বলে আন্দোলন করো আমরা মাজারের একটা ইটো লাগবো না বহুজনে দেখো দেখে না আহা মাজারের বলে একটা কি লিখতো না খড়ে আসো খড়ে আসো এখনো জুস কি আল্লাহ কি সস্তাত্তা হন এ মনসুর আলী শাহ রহমতুল্লাহ মাজার ব্যাংকি দেন ভাইও না আমাদের সমদ ভাই সুন্নি জামাতের ইসলামী ফ্রন্টের বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত সুন্নি জামাতের অহংকার আমাদের ইসলামী ফ্রন্টের যুগ্ম সচিব সমদ ভাই যখন মাহফিল থেকে উঠে যাওয়া মানে তাজিমের বরখালা প্রত্যেকে সুন্দরভাবে বসেন আল্লাহ প্রত্যেককে কবুল করো কিয়ামতের দিন যেন আমরা নেজাতের ওসিলা পেতে পারি তৌফিক দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাসাজিদুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দরবারে বারে আলিয়া শরীফের সাজ্জাদা নশীন আজকের মাহফিলের বিশেষ আলোচক মুজাহিদ আহলে সুন্নাত তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ আবুল মাসাকিন মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাতাজিদুল আলী তার পূর্বে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের আহলে সুন্নাত মাওলানা আসিফ রাজা আল কাদরি সাহেব তার আগে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই আপনারা জানেন ফ্রান্সের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যঙ্গচিত্র করা হয়েছে এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী শনিবার ঢাকা বাইতুল মুকাররম মসজিদের মধ্যে এক বিশাল মহাসমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এখানে আজকে আমি আপনাদেরকে বলতে চাই নবীর যুগে ঘোড়া ছিল উট ছিল জিহাদের ময়দানে যাওয়ার জন্য হয়তোবা সেই পরিবেশ এখন নেই আমি সর্বত্রের আশিক রাসূলের প্রতি অনুরোধ রাখবো আপনারা সদল বলে এখন তো আমাদেরকে
ইসলামের জন্য রক্ত দিতে হচ্ছে না, আবার অন্যদিকে তারা প্রতিবাদ করতে যায়। তারা মাঝে মাঝে বলে থাকে আমরা খাঁটি আহলে সুন্নাত। মানুষে জানে আপনারা খাঁটি আহলে সুন্নাত নাকি 2 নম্বর আহলে সুন্নাত। সর্বস্তরের মানুষের কাছে জানা আছে। আমি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে মানে দায়িত্ব মনে করে রসুলের জন্য যদি জান দিতে হয়, আপনাকে আমাকে জান দিতে হবে। আপনারা সদল বলে ঢাকার জমিনে বাইতুল মুকাররম মসজিদের সামনে থেকে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা সদল বলে যাবেন, এটা হচ্ছে মানে দায়িত্ব। এ পর্যায়ে আমাদের মাঝে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আমি ওনার নাম আগে ঘোষণা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। बचपन से ही मैं सरकार के टुकड़ों पे पला हूँ, बचपन से ही मैं सरकार के टुकड़ों पे पला हूँ। मैं शाह मदीना के गदाओं का गदा हूँ। मेरी फरियाद में इतना तो असर हो जाए कि दिल जो तड़पे तो मदीना को खबर हो जाए, कि दिल जो तड़पे तो मोहम्मद को खबर हो जाए। पढ़े सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। कि शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। जीनते अर्शे मुअल्ला जीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम। शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। সবাই একসাথে ঈমানে আওয়াজে শহंशाहे मदीना अस्सलातु वस्सलाम। जीनते अर्शे मुअल्ला जीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम। शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। कि रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए, सुभान अल्लाह। कि रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए, कि रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया कि बाशा अस्सलातु वस्सलाम। शहंशाहे
शहंशाह है मदीना सलातो जीनते अर्शे मुअल्ला जीनते अर्शे मुअल्ला आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु वसलाम आसलातु सर झुका कर बादब इश्क़ रसूलुल्लाह में सर झुका कर बादब इश्क़ रसूलुल्लाह में सर झुका कर बादब इश्क़ रसूलुल्लाह में कह रहा है हर सितारा आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु वसलाम जीनते अर्शे मुअल्ला जीनते अर्शे मुअल्ला आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु कि मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दुरूद मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद है फरिश्तों का वजीफा आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु वसलाम ऐ शहंशाह है मदीना आसलातु